আমরা তো মানে বিয়ে করেছি মাত্র কিছুদিন হলো, বাট আমরা তো ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করি অনেক আগে থেকেই। আমি আমার ছোটবেলা থেকে ব্রাজিলের সাপোর্টার, দ্যাটস ওয়াই এখন ব্রাজিলই সাপোর্ট করি। আসলে কাপল হয়ে গেলে বা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেলে যে একই টিমকে সাপোর্ট করতে হবে এটার আসলে কোনো লজিক নেই। সো যার যেই টিম পছন্দ সেই টিমকেই সাপোর্ট করবে। না, ইন্ডিভিজুয়ালিটি কেন চেঞ্জ হবে? যার যার একটা ইন্ডিভিজুয়াল একটা চয়েস তো অবশ্যই আছে। ও আমি যেমন ওর চয়েসটাকে রেসপেক্ট করি, ও আমারটা করে। যেহেতু আমি আমার জায়গা থেকে বললামই তো ছোটবেলা থেকে আমিও ব্রাজিল ফ্যান, আমি সবসময় ব্রাজিল ফ্যানই থাকবো, যেমন যেটাই সিচুয়েশন হোক। ওইটা মানে বিয়ের পরে ওর জন্য আমি আমার মানে যে টিমটাকে সাপোর্ট করে চেঞ্জ করে ফেলবো ওটা দরকার নেই, আবার ও আমার জন্য চেঞ্জ করে ফেলবো ওইটার দরকার নেই। নো, উই ডোন্ট ফাইট, না একেবারেই না। বাংলাদেশের ফুটবল কালচারে এই জিনিসটা হ্যাঁ ওয়ার্ল্ড কাপের সময় খুব এনজয় করা হয় সবাই, হ্যাঁ ব্রাজিল সেভেন আপ বা 7টা গোল খাইছে বা আমরা ওয়ার্ল্ড কাপ বেশি ট্রফি কার কম, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়। বাট না, আমরা এজ এ কাপল আমাদের মাঝখানে এগুলো নিয়ে কখনো খুব একটা বেশি ঝগড়া বা বাদ বিবাদ এগুলো নিয়ে কিছু একটা হয় না। সেলফ রেসপেক্ট না বলি, মিউচুয়াল রেসপেক্টের যে ব্যাপারটা, একজন আরেকজনের সমর্থনকে আর হ্যাঁ আমরা ম্যাচটা এনজয় করি, আর ওইটা যেটা ছিল হ্যাঁ এটা একটা সময় ছিল, বাট লাইফের এই মুহূর্তে এসে না এটা আর খুব একটা করা হয় না। না, এটা হয় না এখনো পর্যন্ত। আসলে আমাদের সেটা এক্সপেরিয়েন্স করা হয়নি একসাথে। যদি করিও এক্সপেরিয়েন্স, এবার তো করবো নিশ্চয়ই, কিন্তু এইরকম কিছু হবে বলে আমার মনে হয় না। আমি ওর জায়গা থেকে অবশ্যই ব্রাজিল। আপু কি ছেড়ে দিবেন? না, ছেড়ে দেওয়ার কি আছে। ডেফিনেটলি আমি চাইবো আর্জেন্টিনা আবারও উইন করুক। লড়াইয়ের কেন প্রয়োজন? হতেই পারে, আমি আমার জায়গা থেকে সাপোর্ট করছি ব্রাজিলকে। ব্রাজিলের জাস্ট ফাইটের কোনো প্রয়োজন নাই। যদি হ্যাঁ ফাইনালে যদি ব্রাজিল আর্জেন্টিনা একসাথে ম্যাচ খেলে তখন হয়তো দেখা যাবে যে আসলে কি হয় না হয়, বাট এখন পর্যন্ত আচ্ছা, ধরে নেবেন হোক, আমি আমার ব্রাজিলিয়ান সাপোর্ট করবো। ওরা মাঠে লড়াই করবে, আমাদের মাঝে কেন লড়াই হতে হবে? কোর্স মেসি সবাই বলবে, মেসি ফ্যান যারা ধরেন আর্জেন্টিনা সাপোর্ট করে না তারাও মেসিকে সাপোর্ট করে। ক্রিস্টিয়ানো রোনালদো এজ ইন্ডিভিজুয়াল প্লেয়ার, বাট এজ এ ব্রাজিল সাপোর্টার আমি চাবো নেইমার পারফর্ম করুক। না, এটা ট্রফি না, ট্রফির জন্য ব্রাজিলের তো অলরেডি 5টা ট্রফি ব্রাজিলের কাছে আছে। বাট এখনকার জেনারেশন যারা ফুটবল খেলছে, মেসি অ্যান্ড রোনাল্ডো হচ্ছে হাইয়েস্ট লেভেলের যে ফুটবলটা কোয়ালিটিটা প্রোভাইড করেছে, পুরো ওই সাপোর্টটা তারা ডিজার্ভ করে। আর রোনাল্ডোর যেই স্কিল বা ওর যেই জায়গাটা ও খেলে তৈরি করেছে, এটার জন্য মানে ওর সাপোর্টার হওয়াটা খুব স্বাভাবিক। আর পর্তুগাল আমি জানি না, এইটা হয়তো বা সামহাউ ল্যাটিন কালচারের একটা পার্ট পর্তুগালের সাথে আছে, যে ব্রাজিলের অনেক সাপোর্টের পর্তুগাল ইউরোপের মধ্যে পর্তুগালকে সাপোর্ট করে সামহাউ। হ্যাঁ রোনাল্ডোর প্রতি একটা সফট কর্নার তো আছে। না, মেসি সফট কর্নার নাই বা মেসিকে আমরা সাপোর্ট করি না জিনিসটা এমন না। লাস্ট টাইম যখন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতেছিল, এটা অবশ্যই একটা বিশাল অ্যাচিভমেন্ট ছিল। মেসির সব অপ্রাপ্তি একদম যেটা একদম ছিল যে ওয়ার্ল্ড কাপটা শুধু পায় নাই, যেহেতু লাস্ট টাইম মেসি ওয়ার্ল্ড কাপটা পাইছে, ওইটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল এবং আমরা এজ এ ব্রাজিল সাপোর্টার আমরা খুশি হয়েছি। দিস টাইম যদি পর্তুগাল জিতে বা আমি এজ এ ব্রাজিল সাপোর্টার চাবো ব্রাজিলই জিতুক, বাট পর্তুগাল যখন রোনাল্ডো যদি ওয়ার্ল্ড কাপ যদি পেয়ে থাকে তাহলে অখুশি হব না। হয়তো অপরচুনিটি হবে, ব্রাজিল হয়তো ওয়ার্ল্ড কাপ জেতা হয়েছে, পর্তুগালের এটা হয়নি। আর রোনাল্ডো বললামই তো ওর যে জায়গাটা এজ এ প্লেয়ার, হ্যাঁ তাহলে ওই ইতিহাসে থাকবে না। হলে আসলে ওয়ার্ল্ড কাপটা না জিতলে আলটিমেটলি একটা বিশাল অপূর্ণতা থেকে যায় এজ এ ফুটবল প্লেয়ার। রোনাল্ডো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হিস্ট্রিতে, তো যদি পায় অবশ্যই ওর জন্য অ্যাচিভমেন্ট থাকবে। এবং যারা ওকে দেখার সুযোগ পেয়েছি এই জেনারেশনে, আমাদের জন্য একটা খুশির জায়গা থাকবে না রোনাল্ডো ওয়ার্ল্ড কাপটা পেয়েছে। যে আসলে ডিজার্ভ করবে সেই পাক, সেটাই আসলে সবাই এক্সপেক্ট করে। যদি ভালো খেলে মাঠে তাহলে অবশ্যই তারা জিতবে।